হাত চেটে পুটে খাচ্ছেন দেখুন পার্টনার। প্রত্যেকটা আইটেম এত সুন্দর হয়েছে যে হাত চেটেই প্লেট দেখুন, প্লেট একদম পরিষ্কার করে ফেলেছে। বাঙালির যে রসনা তৃপ্তি তা পূর্ণ করতে গেলে যেখানেই এই খাবারের দোকান থাক না কেন আপনাকে সেখানে যেতে হবে এবং খাওয়া দাওয়া করতে হবে, তবেই আপনার তৃপ্তি আসবে। তো আমরা খাবো আজকে ভজহরি মান্নায়। এই ভজহরির খাবারও বিখ্যাত, আপনারা জানেন কলকাতায় আছে, পুরীতেও রয়েছে ভজহরি মান্না। বাঙালি শুধু ভ্রমণ প্রিয়ই নয়, সেই সঙ্গে খাদ্য রসিকও বটে। তাই তাদের রসনা তৃপ্তির জন্য দেশ বিদেশ যেখানেই বেড়াতে যায় ভালো খাবারের হোটেল খুঁজেও নেয়। আর পুরী তো তাদের বাৎসরিক, তাই পুরী এলে অবশ্যই একবার খেয়ে যাবেন বাঙালি হোটেল ভজহরি মান্নাতে। এর লোকেশান কোথায়, খাবার কেমন হবে এবং কতই বা রেট, চলুন গিয়ে দেখি। তো আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে এখন এই টোটো করেই যাচ্ছি ভজহরি মান্নাতে খাওয়ার জন্য, কারণ আমরা স্বর্গদ্বারের পাশে আছি। পুরী হোটেলের পাশে হচ্ছে ভজহরি মান্না। এটাই পুরী হোটেল না কি? ও রেস্টুরেন্ট, পুরী হোটেল এটাই। তো পৌঁছে গেছি ভজহরি মান্না। এই পুরী হোটেলের থেকে এই গলি দিয়ে আপনারা চলে আসতে পারেন, এসে এখানে চলুন খেতে যাই। এই হচ্ছে বাঙালির রসনা তৃপ্তির অন্যতম জায়গা ভজহরি মান্না। দেখুন ভজহরি মান্না দেখুন। বাঙালি ঘরানায় বাঙালি খাবার এবং তাদের প্রিয় সব রকমের খাবারের আইটেম পাবেন এখানে। ভজহরি মান্না দেখুন মেনু কার্ড। মেনু কার্ডের প্রায় সবকটি আইটেম আমি দেখানোর চেষ্টা করেছি। আপনারা এর মধ্যে কোনো একটা দেখতে চাইলে ভিডিওটি দাঁড় করে দেখতে পারেন। আর এখানে যে রেট লেখা আছে তার সঙ্গে 5% জিএসটি আছে। বলছি আপনাদের এখানে মানে রাতের ডিনার কিছু আছে? ডিনারও মানে হবে তাই তো? আর সকালে ব্রেকফাস্ট কিছু হয়? লাঞ্চ আর ডিনার এই দুটো। আচ্ছা, এখন কটা পর্যন্ত খোলা থাকছে মোটামুটি? 9টা। অর্ডারটা করে দাও। খালি ডাল দেবেন, দুটো রাইস, দুটো মোচার চাপ, আচ্ছা 2 পিসের যে চিকেনটা আছে, হ্যাঁ, আর একটা দেবেন আপনার, দুটো হচ্ছে এ দেবেন ওই ভেটকি পাতুরি, তাহলে অর্ডার হয়ে গেল আমাদের। বাঙালির অন্যতম রসনা তৃপ্তির জায়গা ভজহরি মান্নাতে আমরা অলরেডি বসে পড়েছি, অর্ডারও হয়ে গেছে আমাদের, অর্ডার শুনে নিয়েছেন। তো এবার খাবার পালা, দেখা যাক কেমন। এই কিছুক্ষণ ওয়েট করতে হবে, খাবারটা রেডি হচ্ছে। খাবার চলে এসেছে দেখুন। মোচার চপ এটা, তাই না? দেখি এটা চিকেন কষা, প্লেন ডাল, এটা হচ্ছে রাইস, রাইসের কোয়ালিটি এরকম। ডালটা ভালোই আছে না?
মোচার চপ সুন্দর খেতে। ডাল নিয়েছে, ডালটাও খুব সুন্দর খেতে। চিকেন কষা, চিকেন, চিকেনটা ঠিক আছে, ঠ্যাং হলে আর একটু মানে ঠ্যাঙের মাংস হলে ভালো হতো। যাই হোক, এটাও ঠিক আছে। ভেটকি পাতুরি, ভেটকি পাতুরি দেখুন, খুললাম। আর একটু ইয়ে হবে, কষা ঝোল হবে। ভেটকি পাতুরি সুপার বলা যায়, সুপার, খুব সুন্দর। খুব সুন্দর খেতে। হ্যাঁ, রান্না ভালো, বাঙালির খাওয়া তো তাই। এই নাহলে পোষাবে না, সে নরমভাবে খেতে হবে। পাতুরিটা সত্যি দারুণ। হাত চেটে পুটে খাচ্ছেন দেখুন পার্টনার। প্রত্যেকটা আইটেম এত সুন্দর হয়েছে যে হাত চেটেই প্লেট দেখুন, প্লেট একদম পরিষ্কার করে ফেলেছে। চাটনি কিসের আছে দাদা? চাটনি পেঁপে চাটনি, এক্সট্রা ভাত। বাঙালির প্রিয় লঙ্কা, দিলাম। বাঙালির ভুড়িভোজ শেষ, পেট একদম টইটম্বুর, মানে পুরো ভরে গেছে। থালাটা দেখাই, এই দেখুন থালা একদম চেটে পুটে খেয়ে নিয়েছি। সমস্ত কিছুই শেষ, কোনো কিছুই বাড়তি নেই। আর চলে যাচ্ছেন একজন, এদিকে বেসিনটা এদিকে খোল। হ্যাঁ, খাওয়ার পর এখানে দুটো বেসিন আছে, এখনও মুখ ধোয়া হয়নি। খাবার আমার প্রত্যেকটা আইটেমই ভালো লেগেছে, খুব সুন্দর, দামও খুব বেশি নয়। আর বাঙালির ভজহরি মান্না মানে এ বলার কিছু নেই, আপনারা সেটা ভালোভাবেই জানেন যে বাঙালির ভজহরি মান্না মানে বলার কিছু নেই, নিঃসন্দেহে ভালো। তবে পুরীর ভজহরি মান্নাতে খেয়ে আমার ভালোই লেগেছে। আসতে পারেন আপনারা, এখানে পুরী হোটেলে একদম পাশেই রয়েছে। তাই পেট পুরো ভরে গেল। আজকের খাওয়া রিভিউ এটাই ছিল ভজহরি মান্নার। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, আর শেষ পাতের এই মুখ শুদ্ধি সেটাই বা ছাড়ি কেন। চলো এটাও খেয়ে নিই। কত বিল হলো? 1129। 1129 তো খাওয়া হয়ে গেল। চলো না বেরিয়ে পড়ি। এই খাওয়া দাওয়া শেষ। পুরীতে এসে আমরা প্রথম দিনেই
ভজহরি মান্নায় খেয়ে নিলাম, কারণ ভালো জায়গায় প্রথম দিনই খাওয়া ভালো। প্রথম দিনই অন্য জায়গা থেকে খেয়ে পেট খারাপ যদি করে ফেলি তাহলে পুরো ট্যুরটাই মাটি হয়ে যাবে। এই জন্য আপনারাও চেষ্টা করবেন, মানে প্রথম যেদিন আসবেন পারলে সেই দিনই যদি আপনারা এই ভজহরি মান্নাতে খেতে চান তাহলে খেতে পারেন। প্রত্যেকটা আইটেম মানে যে কটা আমরা খেয়েছিলাম ভালো ছিল। সমুদ্র সৈকত পুরীর একদম সামনে দেখা যাচ্ছে, ডান দিকে পুরী হোটেল শুরু হয়ে যায়।